এই ছোট্ট দ্বীপটা একসময় ছিল বিশ্বের সবচেয়ে ধনী দেশের তালিকায়। মাথাপিছু আয়ে তারা কাতার, দুবাই, এমনকি আমেরিকাকেও টক্কর দিয়েছিল। কিন্তু আজ সেই দ্বীপের মানুষ খাবারের জন্য বিদেশের ডানের দিকে তাকিয়ে থাকে। আজকে জানাবো ধন থেকে ধ্বংসে পৌঁছানো এক সত্য ইতিহাস, নাউরুর গল্প। নাউরির দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র, আয়তন মাত্র 21 বর্গ কিলোমিটার আর জনসংখ্যা মাত্র 10,000। দেশটা ছিল ফসফেট নামে এক খনিজের বিশাল ভান্ডার। এই ফসফেট দিয়ে সার তৈরি হতো, যা বিশ্বজুড়ে কোটি কোটি ডলারে বিক্রি হতো। নাউরিবাসীরা কোনো ট্যাক্স দিত না। বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, স্কুল সবই ছিল বিনামূল্য। লোকেরা প্রাইভেট প্লেন ভাড়া করে বিদেশে শপিং করত। দামি গাড়ি, বিলাসবহুল বাড়ি, দামি ঘড়ি সাধারণ মানুষের ঘরেও এসব ছিল। তখনকার মিডিয়াতে নাউরুকে বলা হতো ধনীদের স্বর্গ। কিন্তু তারা একটা ভয়ঙ্কর ভুল করেছিল। ভবিষ্যতের কথা একবারও ভাবে। এত টাকা আসছিল অথচ তারা শিক্ষা, কৃষি বা শিল্পে 1 টাকাও বিনিয়োগ করেনি। তাদের সব আশা ছিল একটাই জিনিসে, ফসফেট। আর সেই ফসফেট শেষ হয়ে গেল মাত্র 30 বছরের মধ্যে। আজ নাড়ু এক ধ্বংসপ্রায় দেশ। একসময় যারা কোটিপতি ছিল এখন অনেকেই খাবার কিনতে পারে না। ফসফেট খননের কারণে মাটি হয়ে গেছে বিষাক্ত, ফলে চাষাবাদও হয় না। দেশের 90% খাবার বিদেশ থেকে আনা হয়, আর তারই বেশিরভাগই সস্তা ফাস্টফুড। ফলে দেশে ছড়িয়ে পড়েছে ডায়াবেটিস, ওবেসিটি, কিডনি রোগ, যা আজ তাদের জাতীয় সংকট। শিক্ষা ব্যবস্থা দুর্বল, কর্মসংস্থান নেই, এমনকি সরকারও চলে বিদেশি সাহায্য ও দানে। একসময়ের ধনী স্বর্গ এখন শুধু একটি সতর্ক বার্তা। নাড়ুর গল্প আমাদের শেখায় কেবল টাকা থাকলে জাতি টিকে থাকতে পারে না। টিকে থাকতে হলে লাগে শিক্ষা, পরিকল্পনা আর দূরদর্শিতা। আজ যারা চোখ বন্ধ করে বিলাসী মগ্ন, তাদের জন্য এই ইতিহাস এক স্পষ্ট বার্তা। সময়ের আয়নায় আমরা যদি না দেখি, সময় একদিন আমাদেরকেই মুছে দেবে। এটাই ছিল কালের আয়নার চোখে নাড়ুর গল্প। এমন আরো ইতিহাস জানতে চাইলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন।